সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা সূরায়ে মায়েদায়ের একখানা আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করেছি। খুবই পরিচিত একটি আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে একে অপরকে সাহায্য করো, অন্যায় কাজে একে অপরকে সাহায্য করিও না। আল্লাহ তাআলা মূলত ভালো কাজের প্রতি বান্দার আগ্রহ যেন বাড়ে সেদিকে বান্দাকে আদেশ করছেন। বান্দা যেন অন্যায় কাজ থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা সেই কাজে নিষেধ করছেন। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। অর্থাৎ তুমি ভালো কাজে সাহায্য করতেছো নাকি অন্যায় কাজে সাহায্য করতেছো, আল্লাহরে ভয় করো। কেউ দেখে না, সেটা দেখে কে? তাহলে যেটা কেউ দেখে না সেটা একজন অন্তত দেখে, সেটা আল্লাহ। ভালো কাজে সাহায্য করলেন না মন্দ কাজে সাহায্য করলেন, এটা সব জায়গায় দুনিয়ার সিসি ক্যামেরায় ধরা পড়ে না, কিন্তু আল্লাহ পাকের সিসি ক্যামেরায় ধরা পড়ে যায়। ওই জায়গার থেকে বাঁচার মতো কোনো কায়দা নাই। ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অনুপরিমাণ ভালো কাজ করলেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন। আর এই পরিমাণ খারাপ কাজও যদি করেন, আল্লাহ তাআলা ওইটার প্রতিদানও দেবে। আল্লাহর সিসি ক্যামেরায় অনুপরিমাণ ভালো কাজটাও ধরা পড়ে যায়, অনুপরিমাণ মন্দ কাজটাও ধরা পড়ে যায়। আমাদের সিসি ক্যামেরায় সব ধরা পড়ে না, কিন্তু আল্লাহর সিসি ক্যামেরায় সব ধরা পড়ে যায়। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা তোমরা নেক কাজে একে অপরকে সহযোগিতা করো, অন্যায় কাজে খারাপ কাজে একে অপরকে সহযোগিতা করো না। কিন্তু ওইটা নেক কাজ না বদ কাজ, কোথায় সহযোগিতা করলা এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। কারণ কেউ দেখে নাই, তিনি একজন দেখেছেন। কোনো সাক্ষী নাই, তিনি একজন সাক্ষী আছেন। আমার মুসলমান ভাইরা, এরপর আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাস্তি দানে অত্যন্ত কঠোর। খুব মনোযোগিতার সাথে বিষয়টা খেয়াল করুন। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে খারাপ কাজের কথাও বলে নাই, ভালো কাজের কথাও বলে নাই। স্বয়ং ভালো কাজ করা কিংবা খারাপ কাজ করা এটার কথা বলে নাই। কোরআনুল কারীম অন্য আয়াতের মধ্যে ভালো কাজ করার কথা আছে, মন্দ কাজ করার কথা আছে, কিন্তু এই আয়াতে বলেছে ভালো কাজ করা মন্দ কাজ করা নয়, বরং ভালো কাজের সহযোগিতা মন্দ কাজের সহযোগিতা। তাইলে বোঝা গেল ভালো কাজ এবং মন্দ কাজের সহযোগিতা করাটা এটাও সওয়াবের কাজ, এটাও গুনার কাজ। নিজে হাতে কাজ করাটা কেবল সওয়াবের কাজ, গুনার কাজ নয়। সহযোগিতা করাটাও সওয়াবের কাজ, গুনার কাজ। এখন বন্ধুগণ, সহযোগিতা আমরা কিভাবে করি? ইসলাম একটা সহযোগিতার ধর্ম। আদ-দীনু আন-নাসিহা, দিন হলো কল্যাণ কামনা, ইসলাম হলো সহযোগিতার ধর্ম। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় সব জায়গায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, একে অপরের পাশে দাঁড়াতে হবে, মানবতার জন্য কাজ করতে হবে। ইসলামের চাইতে মানবতার ধর্ম জমিনে আর একটাও নাই। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত দেশ মানবতার কথা বলে, যত ধর্মের লোকেরা মানবতার কথা বলে, বাস্তবে তাদের ভিতরে মানবতার নামে দানবতা আছে। এই যে আমাদের পাশের দেশ মায়ানমার, ওদের স্লোগান হইল একটা জীব হত্যা মহাপাপ, তার মানে একটা পিঁপড়া হত্যাও মহাপাপ, একটা তেলাপোকা হত্যাও মহাপাপ, একটা পায়খানার কীট হত্যাও মহাপাপ, এটা তাদের ভাষায়। কিন্তু আপনারা দেখেছেন গত 18-19 সালে মুসলমানদেরকে তারা জীবন্ত পুড়িয়ে ফেলেছে, জীবন্ত মানুষ জবাই করেছে, জীবন্ত হাত কেটেছে, জীবন্ত পাও কেটেছে। কোথায় তাদের ওই স্লোগান? তার মানে বোঝা যায় স্লোগান যত সুন্দর, চরিত্র তত সুন্দর নয়। স্লোগান যত সুন্দর, বাস্তবতা তত সুন্দর নয়।
ইসলাম একমাত্র বাস্তবতার ধর্ম, মুখে যা বলে প্র্যাকটিক্যাল তা করে দেখায়। সুবহানাল্লাহ। আমাদের ইসলাম শান্তির কথা বলে, রাসূল প্রকৃতপক্ষে একটা শান্তির রাষ্ট্র কায়েম করে আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে গেছে, ঠিক কি না? এবং এই পৃথিবীতে অবাক করা ব্যাপার হলো, এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আমরা যতজন মনীষীর নাম জানি, কোন মনীষীর আদর্শ এই পৃথিবীতে স্থায়ী হয় নাই। কোন মনীষীর আদর্শ স্থায়ী হয় নাই। আপনারা বাংলাদেশের প্রেক্ষাপটে গত 54 বছরে যাদেরকে মনীষী হিসাবে জানেন, জ্ঞানী হিসাবে জানেন, বিজ্ঞানী হিসাবে জানেন, সে একটা চ্যাপ্টারে ভালো করেছে, একটা সাবজেক্টে ভালো করেছে, কিন্তু 2টা সাবজেক্ট, 3টা সাবজেক্ট, 5টা সাবজেক্টে ভালো করে নাই। আবার এই ভালোটার প্রভাব 5-10 বছর চলেছে, এরপরে এই আদর্শ আর চলে না। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মানব জীবনের যত ব্যাপার আছে সব ব্যাপারে কথা বলেছেন। যা বলেছেন আজও পর্যন্ত অপরিবর্তনীয় আদর্শ হিসাবে আছে, এখনো পরিবর্তন করা লাগে নাই, পরিবর্তন করা লাগবেও না। এর নাম হলো মানবতা। সুবহানাল্লাহ। বলছিলাম আমার মুসলমান ভাইয়েরা, ইসলাম সহযোগিতার ধর্ম। সহযোগিতা করাও একটা সওয়াবের কাজ, সহযোগিতা করাও একটা গুনার কাজ। এটা আমাদের অনেকের মাথায় নাই। আমরা জানি ভালো কাজ করলে সওয়াব হয়, মন্দ কাজ করলে গুনাহ হয়। ভালো কাজ করলে জান্নাত পায়, মন্দ কাজ করলে জাহান্নাম পায়। কিন্তু ভালো কাজে সাহায্য করলেও যে সওয়াব হয়, সমান সওয়াব হয়। ভালো কাজ অন্যায় কাজে সাহায্য করলে সমান গুনাহ হয়। এটা আমরা অনেকেই জানি না, ঠিক কিনা বলেন? জানি না, এবং এটা গুরুত্বপূর্ণ মনেও করি না। সামনে আমাদের নির্বাচন আসতেছে না? নির্বাচন আসতেছে। নির্বাচন গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য। এই জায়গায় এসে মুসলমান ধর্মটাকে ব্যবহার করে, কিন্তু ধর্মটারে কাজে লাগায় না। ধর্মটারে কি করে? ব্যবহার করে। নির্বাচন আসলে বাংলাদেশের সব দলের নেতাদের মাথায় টুপি আছে না নাই? কথা কন না, আছে না নাই? টুপি কি নির্বাচনের সময় দেওয়ার জিনিস না সারা বছর দেওয়ার জিনিস? নির্বাচন আসলে বেনামাজি কোনো এমপি আপনি খুঁজে পাবেন না, বেনামাজি কোনো নেতা নাই। তো নামাজ কি নির্বাচনের সময় ফরজ হয় না সারা বছর ফরজ? সারা বছর ফরজ। তাহলে ধর্মটাকে ব্যবহার করেছি আমরা। আবার এই সমস্ত কথা আমরা যদি বলি, তখন আবার আমাদের মতো মোল্লাদেরকে কেউ কেউ বলে ধর্ম ব্যবসায়ী। বলে না? বলে না? ধর্ম ব্যবসা কাকে বলে? ধর্ম ব্যবসা হলো ধর্মটাকে যে মানে না, বরং ব্যবহার করে, এটাকে ধর্ম ব্যবসা বলে। এটাকে কি বলে? ধর্ম ব্যবসা বলে। আর ধর্ম যে মানে তাকে ধর্ম ব্যবসায়ী বলে না। মসজিদের ইমাম সাহেব কি জুমার দিন নামাজ পড়ে না সারা বছর নামাজ পড়ে? সারা বছর নামাজ পড়ে। মসজিদের ইমাম সাহেব কি এই জুমার দিন কিংবা মসজিদে আসলেই মাথায় টুপি দেয়, কিংবা নির্বাচন আসলে দেয়, না সারা বছর দেয়? যে ব্যক্তি সারা বছর ইসলাম মানে সে ধার্মিক, সে ধর্ম ব্যবসায়ী নয়। যে সারা বছর ইসলাম মানে না, আগেও মানে নাই, নিয়ত করে লইছে পরেও মানবে না, শুধুমাত্র নির্বাচনের সময় জনগণকে ধোঁকা দেওয়ার জন্য দাড়িটা হালকা ছেড়ে দিয়েছে, টুপি মাথায় দিয়েছে, মসজিদে আসছে, অজু থাক আর না থাক সাবারও আসরের নামাজ একবার পড়ছে, আর এই মসজিদে এসে আসরের নামাজ আরেকবার পড়ছে। এরা হইল ধর্ম ব্যবসায়ী। আমার মুসলমান ভাইয়েরা, এগুলা কি বাস্তবতা না গল্প? এই কথাগুলা কেন বলছি? এগুলার সাথে আমাদের জীবনের সম্পৃক্ততা আছে না নাই? ইসলাম কি অর্ধেক ধর্ম না পরিপূর্ণ ধর্ম? তো সব ব্যাপারেই তো কথা বলতে হবে, সব ব্যাপারে জানতে হবে তো আপনাকে। এখন আমি আজকের জুমায় বলে দিলাম, প্রিয় ভাইয়েরা আমার, সামনে নির্বাচন আসতেছে, আপনারা একটার কাজ করবেন, কোরআন হাদিস কিন্না বাজার থেকে বই আইনা তারপরে ভালো করে পড়ে লইবেন, কারে ভোট দিবেন কারে ভোট দিবেন না, নসিহত করে আপনাদের ছেড়ে দিলাম। আচ্ছা, আপনারাই আমাকে ভোট দেন, আপনারাই আমাকে বলেন দেখি, কয়জন
বাজারতে বই আনবে, কোরআন আনবে, হাদিস আনবে, পইরা যাচাই কইরা কোরআন হাদিস যারে বলে এবারের ভোটটা তারে দিমু, এরকম কোরআন শরীফ আর হাদিস শরীফ বাড়িতে কিনাই না পড়বে কে কে বলেন তো দেখি? একজনও না। ওই যে উনি বললো একজনও না, ধরলাম আর কি, বললো 2-4 জন। তাইলে এই দৃষ্টি আকর্ষণ তো আলেমদের করতে হবে, না হয়তো আমিও ধরা খাবো আল্লাহর কাছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে শুরুর দিকে কিছু কথা বলেছিলাম। কথা তো দুইভাবেই আমরা বলতে পারি। আমরাও মাটির তলের ওয়াজ জানি, আমরাও আসমানের উপরের ওয়াজ জানি, মাঝখানেরটা বাদ দিয়ে ওয়াজ আমরাও করতে পারি, কিন্তু আল্লাহর দরবারে আসামি হওয়া লাগবে। ইসলাম দুনিয়াকে কল্যাণ, দুনিয়ার কল্যাণ আগে হাসিল করার কথা বলে, তারপরে আখিরাতের কল্যাণের কথা বলে। ইসলাম আগে আখিরাতের কল্যাণের কথা বলে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দোয়াইটা ইমাম সাহেব প্রায় দিন মুনাজাতেই পড়ে, আর আপনি পিছন থেকে আমিন আমিন করতেছেন। আপনি যে আমিন বললেন আল্লাহ কবুল করো, দোয়াইটার মধ্যে কি আখিরাতের কথা আছে না আগে দুনিয়ার কথা? দুনিয়ার কথা, দুনিয়ার কথা। অথচ আমাদের ম্যাক্সিমাম আলেম ওলামারা দুনিয়া মাইনাস, এটা বাদ দিয়া, এই চ্যাপ্টার বাদ দিয়া তারপরের থেকে ওয়াজ শুরু করে। প্রিয় মুসলমান ভাইরা, বলছিলাম আল্লাহ পাক বলছেন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, কল্যাণের কাজে তাকওয়ার কাজে সাহায্য করো, অকল্যাণের কাজ, গুনার কাজ, সীমালঙ্ঘন এর কাজ, এই জাতীয় কাজে সাহায্য করা যাবে না। এখন আসেন আমরা মানুষকে সাহায্য কিভাবে করি। সাহায্য মানুষ হাত দ্বারা করে, হাত দ্বারা মানুষ ভালো কাজ করে, এটা ভালো কাজে সাহায্য করা। আবার হাত দ্বারা মানুষ অন্যায় কাজ করে, এটা হাত দ্বারা গুনার কাজ করা। মানুষ মারামারি লাগছে, আপনি হাত দিয়া সরায় দিলেন, হাত দিয়া ভালো কাজ করলেন। আবার অন্যায়ভাবে আপনি হাত দিয়া কাউকে ঘুষি মারলেন, ওইটা হাত দিয়া গুনাহ করলেন। এটা হলো প্রত্যক্ষ ভালো কাজে সাহায্য করা কিংবা মন্দ কাজে সাহায্য করা। আবার আপনি সেখানে কথা বলতে পারলেন না, যেমন রাসূলের হাদিসে আছে, আল্লাহর নবী বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি অন্যায় দেখবে সে হাত দ্বারা বাধা দেবে। ফামান লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, হাত দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা নাই, মুখ দিয়ে বাধা দেবে। ফামান লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া হুয়া আদআফুল ঈমান, আর হাত দিয়া যদি মুখে দিয়ে হাত দিয়া বাধা দিতে পারলো না, মুখ দিয়াও বাধা দিতে পারলো না, অন্তর দ্বারা, আল্লাহর নবী বলেছেন অন্তর দ্বারা, আর বাঙালি অনুবাদ করে অন্তর দ্বারা ঘৃণা করবে, ঠিক নেই? হ্যাঁ, আপনারা হাদিসের আরো শুনছেন না, ঘৃণা করবে অন্তর দ্বারা, হাদিস শুনছেন না আগেও? এই হাদিসের যে অনুবাদ, এটা মেড বাই বাংলাদেশ, ভুয়া অনুবাদ। ঘৃণার কথা হাদিসে নাই, ফাবি কলবিহি হাদিসের মধ্যে আসছে, বাকিটা অন্তর দ্বারা করবে। কি করবে? ঘৃণা করে দায়িত্ব শেষ যদি করা যেত, তাহলে সব নবী রাসূল জমিনে আইসা দেখছে ওরা মারামারি করে, ওরা কাটাকাটি করে, ওরা মদ খায়, ওরা সুদ খায়, ওরা ঘুষ খায়, ওরা দর্শনকারী। এত মানুষের বিরুদ্ধে আমি একা আন্দোলন করতে পারবো না, অতএব আমি অন্তর দ্বারা ঘৃণা করে গেলাম। কোন নবী কি অন্তর দ্বারা ঘৃণা করে দায়িত্ব পালন করছে? কোথায় পেয়েছে এই অনুবাদ বাঙালি জাতি? হাদিসের মধ্যে ঘৃণার কথা নাই। অন্যায়কে ঘৃণা করবেন, ঠিক আছে, সেটা আরেক কথা, কিন্তু এই হাদিসে ঘৃণার কথা নাই তো। কি আছে? ফাবি কলবিহি, তুমি অন্তর দ্বারা পরিকল্পনা গ্রহণ করতে থাকো, প্রস্তুতি নিতে থাকো। যেমন মক্কার জীবনে আল্লাহর নবী হাত দ্বারা একসাথে যায় নাই, কি করেছেন? লোকবল তৈরি করেছেন, মানসিক প্রস্তুতি নিয়েছেন, এদেরকে স্টাডি করিয়েছেন, এদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, সেনাবাহিনী তৈরি করেছেন। আক্রমণ হয়েছে, প্রতিবাদ হয়েছে, প্রতিরোধ হয়েছে মদিনা যাওয়ার পরে। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? তাহলে ফাবি কলবিহি মানে আপনি চুপ করে বসে থাকবেন, ওয়া হুয়া আদআফুল ঈমান, ওইটা ঈমানের দুর্বল স্তর। যাক, দুর্বল হইলেও আমার ঈমান আছে, এটা ভুল অনুবাদ। তাহলে কি করতে হবে? আমি অন্যায় দেখে চুপ থাকতে পারবো না, হাত দ্বারা প্রতিহত করব, আমি স্পটে গিয়ে প্রতিবাদ করব। স্পটে গিয়ে প্রতিবাদ করার মতো ক্ষমতা আমার নাই, সেই সক্ষমতা যেহেতু নাই, তাহলে আমি কি করব? আমি মুখ দিয়ে অন্তত বলবো ভাই কাজটা খারাপ কাজ, এটা করবেন না। না, এটা বললেও যদি আপনার জীবনের ঝুঁকি থাকে, আছে তো অনেক জায়গায়, মুখ দিয়েও তো বলা যায় না। আমার মতো এরকম কত ইমাম এই স্বৈরাচারের আমলে উঠায় নিয়ে গেছে, জুমার থেকে বের হয়েছে, পরে আর ইমাম নাই। নাই মানে কোথায় নাই সেটাও বলা যাবে না। কত বনি আদমকে দেশের সাগরের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছে, নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে, মেরে মেরে লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। তাহলে মুখ দিয়া বললেও তো অনেক সময় অসুবিধা আছে, অসুবিধা আছে। আমাকে স্বৈরাচারের আমলে অনেকে ফোন দিয়া বলতো, ভাই ছেলে মেয়ে কয়জন?
তা আমি বলতাম কেন? কয় এদেরকে এতিম বানায়েন না। কারণ কি ভাই? তা আপনি হক কথা বলেন যে। প্রিয় মুসলমান ভাইরা, তাহলে বোঝা গেল হক কথা বললেও বিপদ আছে। আল্লাহ নবী বলেছেন, যদি হক কথা মুখ দিয়া বলতে না পারো, ফাবি কলবিহি, অন্তর দ্বারা অন্তত পরিকল্পনা গ্রহণ করো, কিভাবে অন্যায়টা বন্ধ করা যায়, স্টেপ বাই স্টেপ পরিকল্পনা গ্রহণ করো। প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে আমাদের নীতি হলো, মানদণ্ড হলো, ভালো কাজে সাহায্য করব, অন্যায় কাজে সাহায্য করব না। আবার আমাদের বহু লোক কেমন আছে, ভালো কাজ সমর্থন করি, সাহায্য করে না। কিন্তু আল্লাহ কি বলেছেন? সাহায্য করো। সমর্থন দিয়া হবে না। এই পৃথিবীতে সমর্থন দিয়া তেমন কিছু হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে বহু কাফের বেঈমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যি নবী এটা জানতো, ভিতরে ভিতরে সমর্থন করত। ভিতরের সমর্থন দিয়ে কি লাভ হইল? কোন লাভ হইছে? আল্লাহ পাক বলছেন ভালো কাজে সমর্থন নয়, সাহায্য করা। আমি আমার কানে এরকম হাজারো মানুষের কথা শুনেছি, হুজুর আপনারা ভালো কাজ করেন জানি, সাথে আসি, আমরা আসি। এ আসি দিয়া তো কিচ্ছু হয় না। আপনি এরকম মুখস্থ আসি বলবেন না। 2 দিনের দুনিয়া, আপনি জীবনকে এত কি বলে যে জীবনের এত রিস্ক ফিল করে আপনি সত্য থেকে দূরে থাকবেন, কবরে গিয়া কি জবাব দিবেন? এখানে আপনি হলুদ সাংবাদিকতা করলে কবরে গিয়া কি জবাব দিবেন? এক পক্ষে যান, হাসরের মাঠেও তো এরকম মাঝামাঝি থাকার সুযোগ নাই। আপনাকে হয় জান্নাতি লোকদের দিকে আল্লাহ পাক সরায় দেবে, না হয় জাহান্নামী লোকদের দিকে সরায় দিবেন। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, এক পক্ষে জান্নাতি আর এক পক্ষে জাহান্নামী। প্রিয় মুসলমান ভাইয়েরা, এরকম মিঠা মিঠা কাম করা যাবে না। হ্যাঁ, একটা দেশ ইসলাম প্রতিষ্ঠা করার কাজে, দেশ গড়ার কাজে আপনি কৌশলগত কোনো জায়গায় যদি চুপ থাকেন সেটা নিষিদ্ধ নয়। কিন্তু আপনি আজীবন মৌন সম্মতির ভিতরে থাকলেন, কোনো ভালো কাজে আগায় আসলেন না, শুধু দূর থেকে সমর্থন করেন। আচ্ছা, এই এলাকার মানুষ আপনাদের সহযোগিতায়, আপনাদের দানে এই মসজিদ হয়েছে। মসজিদের কার্যক্রম যখন শুরু হয়, এলাকাবাসী গরিব হইলে কখনো কখনো মসজিদের ভিটার এই মাটিটাও এলাকাবাসী মাথায় করে ফেলে, ঠিক না? আমি আমার গ্রামে দেখেছি, এলাকাবাসী মিলে মক্তব করবে, মসজিদ করবে, মাথায় করে মাটি এনে নিজেরা জায়গাটা ভরাট করে, আছে না নাই? তারপরে কেউ টাকা দেয়, কেউ পয়সা দেয়, মুরব্বী আছে মাজুর হয়ে গেছে, এবার সে মুখ দিয়া পরামর্শ দেয়। তাহলে সহযোগিতার ধরন হচ্ছে এগুলা। কিন্তু আপনাদের এখানে কথার কথা 1000 লোক মিলে মসজিদ করলেন, কিন্তু 1000 লোক কষ্ট করায় মসজিদ তো হয়েছে। যদি এমন হতো 5000 লোক সমর্থন করে এখানে মসজিদ হওয়া দরকার, এই সমর্থনে মসজিদ হবে? হ্যাঁ, তাহলে সমর্থনে কিছু হয়? কাজ করলে কিছু হয়। সমর্থন করি এখানে একটা মসজিদ হওয়া দরকার, এরকম 10-20 হাজার লোক সমর্থন করছে, এই সমর্থনে কিছু হবে না। আমি একটা ইট কিনে দিতে পেরেছি, আরেকজন 1 ট্রাক কিনে দিবে, আরেকজন 1 বস্তা সিমেন্ট কিনে দিবে, একজন এই কাজটা ভাই আমি টাকা দিতে পারলাম না, আমি রাজমিস্ত্রি, আমি একদিন ভাই ফ্রি খাইটা দিব আপনাদেরকে, আমি 2 দিন ফ্রি সার্ভিস দিব, এতে কাজ হবে। সমর্থন দিয়া কিছু হয় না। আল্লাহ পাক বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ন্যায় কাজে সহযোগিতা করো, তাকওয়ার কাজে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় কাজে, মন্দ কাজে তোমরা সহযোগিতা করিও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তুমি সহযোগিতা কোথায় করতেছো আর কোথায় তুমি বাধা দিচ্ছ আল্লাহ তাআলা স্পষ্টভাবে দেখতেছেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন যারা আছে পুরুষ আর যারা মুমিনা নারী আছে, তারা একে অপরের সহযোগী, একে অপরের পরিপূরক। তাদের দায়িত্ব হলো নেক কাজে সহযোগিতা করা, আদেশ করা, আর অন্যায় কাজে তারা বাধা দেবে। কোরআনুল কারীমের ভিতর আল্লাহ তাআলা 1-2 জায়গায় নয়, শত শত জায়গায় একটা বিষয় ফরজ হওয়ার জন্য একবার বললেই তো আল্লাহর চলে। কয়বার বললে চলে? একবার। অথচ আল্লাহ তাআলা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, শত শত জায়গায় আল্লাহ পাক বলেছেন। কারণ এই পৃথিবীটাকে যদি শান্ত রাখতে হয়, এই পৃথিবীটাকে যদি গড়তে হয়, আখিরাত যদি কামাই করতে হয়, মৌলিকভাবে নবীরা যে 2টা দায়িত্ব পালন করেছেন, সেই 2টা দায়িত্ব হলো সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে বাধা হয়ে দাঁড়াও। সমর্থন দেয়া আর ভিতরে ভিতরে ঘৃণা করা, এতে কিচ্ছু আসে যায় না। তবে সমর্থন দিলে এবং ঘৃণা করলেও কিছু সওয়াব গুনাহ আছে।
তবে ওটাতে রেডিক্যাল চেঞ্জ হয় না, বিশাল কোনো পরিবর্তন হয় না। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আমরা বলছিলাম সহযোগিতা কিভাবে করে। মানুষ, একজন লোক আমার কাছে আসলো, আসার পরে বলল, ভাইজান আমি তো পাওটা ভেঙে গেছে, একটু সহযোগিতার জন্য আসছি। আমি কি করলাম, আমি সহযোগিতা করতে পারলাম না। আমি বললাম, ভাই আমার কাছে হয় ভাঙতি নাই, না হয় বললাম যে আজকে তো ভাই আমার কাছে টাকা নাই। আপনি যে বিপদে পড়ছেন, সহযোগিতা বেশি দরকার, ওই যে সভাপতি সাহেব কোনায় বসে আছে, সভাপতির কাছে যান। এখন সভাপতির আমি দেখাই দিলাম, সে তো আর সভাপতির চিনে না, সভাপতি তাকে 1000 টাকা দিল। এই যে আমি সহযোগিতা করে রাস্তাটা দেখাই দিলাম, এই জন্য সভাপতির আমল নামায় 1000 টাকার সব লেখা হয়েছে। আমি যে দেখাই দিলাম, সহযোগিতা করলাম, আগায়া দিলাম, আমার আমল নামাতেও 1000 টাকার সব লেখা হয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম। তাহলে সহযোগিতা ডাইরেক্ট করা যায়, ইনডাইরেক্টও করা যায়। আপনি বিভিন্নভাবে সহযোগিতা করতে পারেন। আপনি একজন লোক এখানে প্রতিদ্বন্দ্বী, এই সাভার পৌরসভার জন্য প্রতিদ্বন্দ্বী, কিংবা XYZ একটা স্কুল কমিটি হতে পারে, মাদ্রাসা কমিটি হতে পারে, মসজিদ কমিটি হতে পারে, প্রতিদ্বন্দ্বী দুইজন লোক পাশাপাশি আছে। একজন লোক আপনি জানেন তার ভিতরে ন্যায় আছে, ইনসাফ আছে, এই লোকটা নামাজি, এই লোকটা ভদ্র, এই লোকটা যদি কোনো কারণে সভাপতি হতে পারে, কোনোভাবে সভাপতি হতে পারে, স্কুলের টাকা মেরে খাবে না, মাদ্রাসার টাকা মেরে খাবে না, আপনি সমর্থন করলেন, আপনার সমর্থনের কারণে সেই সভাপতি হলো। ঠিক বিপরীত পাশে আপনার সমর্থন না করার কারণে আপনার এই লোকটা সভাপতি হলো না। কি হলো? পাশে আরেকটা লোক মাদকাসক্ত, আমানতের খেয়ানত করে, জনদুর্ভোগের কারণ হয়, এমন একটা মানুষকে আপনি মনোনীত করলেন, নির্বাচিত করলেন। ফলশ্রুতিতে কি হবে শুনুন। এই কি হবে তার কথা বলার আগে একটা কথা বলি। হাসরের মাঠে বান্দার হাতে যখন আমল নামা দেয়া হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তুমি তোমার কিতাব পড়ো, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। সেদিন বান্দা তার আমল নামা দেখে বিশ্বাস করবে না। কি করবে না? বান্দা বলবে, এটা আমার আমল নামা না, এত সব আমি করি নাই, আমি ছিলাম গরিব, কুড়ে ঘরে আমার বসবাস ছিল, আমার আমল নামায় 10,000 কোটি টাকা দানের সওয়াব লেখা আছে, আমি জীবনেও দান করি নাই। আবার আরেকজন বলবে, আল্লাহ আমার আমল নামা আমি বিশ্বাস করি না, এটা আমার আমল নামা না, এটা হয়তো আরেকজনের আমল নামা, এত গুনাহ আমি করি নাই, আমার আমল নামায় লেখা আছে আমি নাকি 10,000 বার সিনেমা দেখছি, আমি জীবনে একবারও দেখি নাই। এখন এটা কেমনে হইল? জবাব হলো, আপনি গরিব মানুষ, 10,000 কোটি টাকা দান করার সক্ষমতা আপনার নাই। আমি যেমন একটু আগে বললাম আমি 1000 টাকা দিতে পারি নাই, কিন্তু সভাপতিরে দেখা দিছি। আপনি 10,000 কোটি টাকা দান করতে পারেন নাই, এমন মানুষকে আপনি নির্বাচিত করেছেন। ওই লোকটা 10,000 কোটি টাকা দান করেছে, আমানত রক্ষা করেছে, জনগণের জানমালের ক্ষতির কারণ হয় নাই, আপনার সমর্থনের কারণে যেহেতু করতে পেরেছে, আপনার আমল নামায় ওই সওয়াব আল্লাহ পাক দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক বিপরীত পাশে আপনি জীবনেও সিনেমা দেখেন নাই, কিন্তু একটা সিনেমা হল বানাইয়া গেছেন, টোটাল 10 বছরে 10,000 লোক সিনেমা দেখছে, জীবনেও একবারও দেখেন নাই, গিয়া দেখবেন 10,000 বার সিনেমা দেখার গুনাহ আপনার আমল নামায় লেখা আছে। আপনি আল্লাহরে বলতে পারেন, আল্লাহ আমি তো 10,000 দিন দুনিয়াতে বাইসাও ছিলাম না, এতবার আমি কেমনে দেখলাম? জবাব হলো, আপনি অন্যায় কাজ করেছেন, অন্যায় কাজের সহযোগিতা করেছেন, আপনি নিজে করেন নাই, কিন্তু রাস্তাটা দেখায় দিছেন। এজন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, রাস্তা দেখা দেয়া, সহযোগিতা করা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। আখিরাতের আদালতে যদি নিজের আমল নামা ভারী করতে হয়, ভালো কাজ সব নিজ হাতে করা যায় না, ভালো কাজের সহযোগিতা করতে হয়। ভালো কাজের সহযোগিতা করা কোনো কোনো ক্ষেত্রে ভালো কাজ করার চাইতেও ভালো। নিজে হাতে আপনি ভালো কাজ কয়টা করতে পারবেন বলেন? কয়টা করতে পারবেন? যেমন ধরুন, আলহামদুলিল্লাহ ছোটকাল থেকে মাদ্রাসায় পড়েছি বিদায়, সেকাল থেকেই মানুষকে দিনের দাওয়াত দেওয়ার চেষ্টা করতাম। এখন এমনও মাহফিল আছে 10,000, 20,000, 30,000 লোক আছে। এখানে নামাজের কথা বলে গেলাম, এখানে 200 লোক নামাজি হয়েছে, 500 লোক নামাজি হয়েছে। টোটাল জীবনে যত মানুষকে দাওয়াত দিলাম, আপনাদের এই মসজিদে দাওয়াতি কাজ করতেছি আমি, সেই 2004 সাল থেকে মসজিদে খুতবা দেই। সেই কাল থেকে, মানে আমার তো বয়স দেখতে মনে হয় না, আমি 4 সাল থেকে মসজিদে খুতবা দিই। এত বছর ধরে যে খুতবা দিলাম, ধরেন 10,000 মানুষ নামাজি বানাইতে পারলাম গোটা জীবনে। 10,000 মানুষ যদি এক একজন 5-10,000 ওয়াক্ত করে নামাজ পড়ে জীবনে,
তাহলে কত নামাজ হয়ে গেল, কত লাখো রাকাত নামাজ হয়ে গেল। এখন আপনি বলেন, আমি যে বললাম কখনো কখনো ভালো কাজ করার চাইতে সাহায্য করাটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমি একা কয় রাকাত নামাজ পড়ছি? একা তো আমি বেশি রাকাত নামাজ পড়তে পারি নাই, কারণ এত সময় কি আমার কাছে আছে? নাই তো। আমার তো সময় লিমিটেড, একদিনে 24 ঘন্টা। তো আমার পরিবার আছে না, আমার চাকরি আছে না, আমার অন্যান্য দুনিয়াবি কাজ আছে না। তাহলে আমি চাইলে তো আর 24 ঘন্টা নামাজ পড়তে পারবো না। আর স্বাস্থ্যও তো কুলাইতে হবে, কতক্ষণ আপনি নামাজ পড়তে পারবেন? এখন কথা হলো, আমি যে 10,000 মানুষকে নামাজি বানালাম, ইসলাম কি বলে? আপনার আমল নামায় যত মানুষকে নামাজি বানিয়েছেন সব লোকের সওয়াব সমান হারে আল্লাহ পাক আপনার আমল নামায়ও দেবে, তাদের সওয়াবও কমবে না, আপনাকেও আল্লাহ পাক সওয়াব দিবে। সুবহানাল্লাহ। তাইলে আপনি বলেন, কখনো কখনো ভালো কাজ করার চাইতে সাহায্য করা বড় কিনা? বড়। আপনি পারবেন না তো, আপনি অল্প টাকা দেবেন, আপনি মসজিদের কমিটিতে আছেন, আপনি সেভাবে পারেন না, কিন্তু আপনার বাকপটুতা আছে, আপনি দিবেন মাত্র 500 টাকা, সেভাবে আপনি পারছেন না, দেয়ার এবিলিটি নাই, কিন্তু আপনি মেকানিজম করেছেন, মসজিদের জন্য দৌড়াইছেন, একজন শিল্পপতিকে ধরেছেন, একজন গার্মেন্টসের মালিককে ধরছেন, ভাই আমাদের ছাদের কাজ আটকে আছে, আপনি হেল্প করেন। আপনি হেল্প করার কারণে ওই বেটা দিয়ে দিছে যে ছাদের রড লাগবে কত, 10 টন, ও 10 টন দিয়ে দিলাম, যাও, সমস্যা নাই। আপনি দিয়েছেন 500, এর বেশি দেওয়ার আপনার ক্ষমতা নাই, কিন্তু আপনি সওয়াব নিছেন কত? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকের কাজে সহযোগিতাপূর্ণ আমল। আপনি সহযোগিতা করার কারণে নিজে করলে, নিজে দান করলে যত সওয়াব পাইতেন তার চেয়ে বেশি সওয়াব পেয়ে যাবেন। ঠিক বিপরীত পাশে অন্যায় কাজ সমান ফতোয়া। আপনি অন্যায় কয়টা করবেন বলেন তো? একটা মানুষ যদি দর্শনকারী হয় সে কয়বার দর্শন করতে পারবে? একটা মানুষ যদি চুরি করে সে কত চুরি করতে পারবে? একটা মানুষ যদি ডাকাতি করে কত ডাকাতি করতে পারবে? ডাকাতি করতেও তো এনার্জি লাগে, গুনাহ করতেও তো এনার্জি লাগে, তো এক মানুষ কত করবে? কিন্তু না, আপনি সেটা করেন নাই। এমন মানুষকে এমপি বানায়া দিয়েছেন যে নির্বাচনে জেতার আগে মনোনয়ন ফর্মের মধ্যে লিখে নাই সে যে ঋণ খেলাপি তার আছে, তার 2000 কোটি টাকা ঋণ খেলাপি এখনই আছে। তো পাশ করার পরে সবটা দিয়ে দিবে, কেমন? আল্লাহর ওলি তো সব দিয়ে দিবে। কথা কন না যে আপনারা, সব দিয়ে দিবে। বাংলাদেশের এই 54 বছরের ইতিহাস কি বলে? আপনার এখন 2000 কোটি টাকা, 500, 1000 কোটি টাকা ঋণ খেলাপি হইল কেমনে? আপনি তো ক্ষমতায় ছিলেন না, ক্ষমতায় ছিল তো স্বৈরাচার, তার মানে আপনি স্বৈরাচারের দোষর ছিলেন, স্বৈরাচারের সাথে মিলেমিশে একাকার ছিলেন, না হয় এত বড় ঋণ ব্যাংক আপনারা দিল কেমনে? দেয়ার তো কথা নয়। এখন যেই বেটা ক্ষমতায় যাওয়ার আগে এত টাকা ঋণী, ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহর ওলি হয়ে যাবে তওবা করে, কেমন? জি না, যাওয়ার পরে ওই যে স্বৈরাচারের মতো লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশ পাচার করবে। আপনি কনফার্ম থাকেন, আপনি রেডি থাকেন। আপনার আমল নামায় সমান হারে সেই গুনাহ লেখা হবে, আপনার আমল নামায় সমান হারে সেই গুনার লেখা হবে। আপনি রেকর্ড করেন। এই ফতোয়া বাংলাদেশের কোন হুজুর বদলায়? আপনি যাকে মনোনয়ন দেবেন, আপনি যাকে সমর্থন দেবেন, বুঝে শুনে সমর্থন দেবেন। এখন আবার কোন কোন আল্লাহর ওলি আবার এমন আছে, হুজুর একটারেও দিতাম না, আপনি না দেওয়ার কারণেও স্বৈরাচার আবার বড় হবে, এটাও অসুবিধা। এজন্য ইসলামী শরীয়তের মাসআলা হলো, কোথাও যদি মন্দ কাজ করা লাগে কিংবা ভালো কাজ করা লাগে, কোন মন্দ করব কোন ভালো করব, ভালো করলে সবচেয়ে ভালো যেটা সেটা করব, আর মন্দ যদি কোথাও করতেই হয় কোনো রাস্তা না থাকে, সবচেয়ে কম মন্দ যেটা আমি সেটা করব। এটা হচ্ছে শরীয়ত, এটা হচ্ছে মাসআলা। এজন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমরা নেক কাজের আদেশ করো, অন্যায় কাজে বাধা দাও, নেক কাজে সহযোগিতা করো, অন্যায় কাজে প্রতিহত করো। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আল্লাহ পাক মানবতার কল্যাণে বাছাই করেছেন। তোমাদের দায়িত্ব হলো সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে বাধা দেয়া। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আমাদেরকে বোঝায়, এই জমিনের সবচাইতে ভালো মানুষ হলো তারা যারা মানুষকে নেক কাজের আদেশ করে, অন্যায় কাজে বাধা দেয়। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বোত্তম গোষ্ঠী, সর্বোত্তম জাতি তোমরা।
উখরিজাত লিন-নাস, গোটা মানব মণ্ডলী থেকে তোমাদেরকে আল্লাহ পাক বাছাই করেছেন। তাহলে যারা সৎ কাজে আদেশ করতে পারে, অন্যায় কাজে বাধা দিতে পারে, এরা আল্লাহ পাকের বাছাই করা মানুষ। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি সৎ কাজের শামিল হতে পারেন, অন্যায় কাজে বাধা দিতে পারেন, আপনি মনে রাখবেন আপনি আল্লাহ পাকের মনোনীত ব্যক্তি, সিলেক্টেড ব্যক্তি, পছন্দের ব্যক্তি। এজন্য আমাদের এই সৎ কাজে বাধা আদেশ, অন্যায় কাজে বাধা দেওয়ার দরকার আছে না নাই? আছে। আমার মুসলমান ভাই, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে যেন হুবহু ওই কাজটাই করলো, অথচ সে পথ দেখাইছে, কাজ করে নাই। আল্লাহর নবী বলেন, সে যদি পথটাও দেখায় কাফাইলি, সে যেন তার নিজের হাতে এই কাজটা করলো। সুবহানাল্লাহ। এর জন্য মানুষকে ভালো কাজের রাস্তা দেখায় দিবেন। মুখ দিয়ে কথা বলতে, এই যে এতক্ষণ কথা বললাম, আমার শরীরের এনার্জি খরচ হয়েছে, পকেট থেকে কোনো টাকা কি গেছে? যায় নাই তো। মুখ দিয়ে ভালো কথা বলা, এটা ভালো কাজ, এটা ভালো কাজ। জবানটাকে ভালো কাজে ব্যবহার করবেন। একটা লোক ব্যক্তিগত সমস্যা আছে, তাকে একটু পরামর্শ দিয়ে দেন। একটা লোক পারিবারিক অসুবিধা আছে, মুখ দিয়ে সমাধান করে দেন। একটা লোক ঝগড়া লেগেছে, তাকে সমাধান করে দেন। বিবাদে লেগেছে, তাকে সমাধান করে দেন আপনার জবানটা ব্যবহার করে। এই জবানটাকে যদি আমরা ব্যবহার করতে পারি, শুধুমাত্র এই পরামর্শ দেওয়ার কারণে, একটু কথা বলার কারণে, আমার আমল নামায় আল্লাহ পাক অগণিত সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। এই বিষয়টা আমাদের অনেকে জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নতুন একটা ইসলামের মধ্যে নতুন একটা রাস্তা তৈরি করে দেবে, এই রাস্তা বলতে ইটের রাস্তা না, অর্থাৎ ভালো একটা পথ তৈরি করে দিবে, ভালো কাজের রাস্তা তৈরি করে দিবে, ওই ব্যক্তি সেই আলোকে সওয়াবটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা গত 2 জুমা আগে সূরা ইনফিতারে আলোচনা করতে গিয়ে 2টা শব্দের তাফসীর করেছিলাম, কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কোনটা করে আসছো, কোনটা রেখে আসছো। কদ্দামাত মানে হচ্ছে যেই নেক আমলটা আপনি নিজে হাতে করেছেন, নিজের মুখে করেছেন, নিজের শরীর দিয়ে করেছেন। ও আখরাত মানে হলো আপনি করতে পারেন নাই, কিন্তু রাস্তাটা তৈরি করে দিয়ে আসছেন। এটা পাঠাগার তৈরি করেছেন, আপনি 5-10টা বই পড়েছেন, কিন্তু এই পাঠাগারে শত শত মানুষ ইসলামী বই পড়েছে, ভালো কিছু শিখেছে, আপনি সেটার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এর জন্য ভালো কাজের রাস্তা তৈরি করে দিতে পারলে কি হয়ে যায়? সওয়াব হয়ে যায়। আল মুমিনু লিল মুমিনি কাল বুনয়ান ইয়াশুদ্দা বা'দুহুম বা'দান। আল্লাহ নবী বলেন, মুমিন মুমিনের জন্য হচ্ছে এক একটা পিলারের মতো, এক একটা ভবনের পিলারের মতো। কিরকম? এক একটা স্থাপনার মধ্যে একটা পিলার একা দাঁড়িয়ে থাকতে পারে না, কিন্তু অনেকগুলা পিলার যদি হয়, একটা আরেকটার পরিপূরক, একটা ছাড়া আরেকটা দাঁড়াতে পারে না। ঠিক তেমনি ভাবে মুমিন একে অপরের পরিপূরক। ইসলাম ধর্মটা এই নৈতিকতা আমাদের শিক্ষা দেয় যে আমরা একে অপরকে সব কাজে সহযোগিতা করব। আমার মুসলমান ভাইয়েরা, আজকে মানুষ একে অপরকে সহযোগিতা করে না, কেউ কারোর ভালো পছন্দ করে না। একজনের বাচ্চা কাচ্চা আছে, আরেকজনের নাই, যার নাই যার আছে তার প্রতি হিংসা করে, আছে না নাই? আমার ছেলে রেজাল্ট খারাপ করেছে, তার ছেলে ভালো করেছে, এটা দেখতে পারে না। আমার ছেলে কালো, তার ছেলে সুন্দর, এটা দেখতে পারে না। আমার মেয়ে এটা ভালো পাত্র দেখে বিয়ে দিতে পারে নাই, তারটা ভালো পাত্র দেখে বিয়ে দিছে, এটা সহ্য করে না। এমন চরিত্র আছে না নাই? মা বোনদের ভিতরে একটু বেশি আছে। পাশের বাড়ির লোকের ভালো দেখতে পারে না, কিন্তু আদ-দীন ওয়ান নাসিহা, আমরা যে ইসলামের অনুসরণ করি, যেই দিনের অনুসরণ করি, রাসূল বলেন এই দিন মানে হলো কল্যাণ কামনা। আপনার পাশের বাড়ির মানুষটা ভালো আছে, এটা আপনার ভালো লাগবে, সে কষ্টে আছে, আপনি এখান থেকে বলতেছেন ঠিকই আছে। এখন মজা বুঝো না, এটা মুসলমানের স্বভাব নয়, বরং মুসলমান পাশের লোকটার ব্যথায় ব্যথিত হবে। কথা কি বুঝতে পেরেছেন? যদি আপনি মুসলমান হয়ে থাকেন, মানুষের কষ্ট দেখে আপনার ভালো লাগতে পারে না, আর যদি আপনি মুসলমান হয়ে থাকেন, মানুষের ভালো দেখলে অবশ্যই আপনার ভালো লাগবে। এই চরিত্র নিজের ভিতরে আনেন, অহংকার, হিংসা, বিদ্বেষ অন্তর থেকে মুছে ফেলে দেন, সরলতা প্রদর্শন করেন। নবীরা ছিল সরল, নবীরা নরম মনের মানুষ ছিল। আমাদের সমাজে কিছু মানুষ আছে খুব কুটিল, খুব জটিল, কেউ কারোর বিশ্বাস করে না, আসেনি? নিজের খুব চালাক মনে করে না, এত চালাকি ভালো নয়। নবী আলাইহিস সালামগণ সহজ সরল ছিলেন। জান্নাতি মানুষেরা সহজ সরল হয়। কারা সহজ সরল? জান্নাতি মানুষেরা।
জান্নাতি মানুষ হয় সহজ সরল, আর জাহান্নামী মানুষেরা হয় বক্র প্রকৃতির। এই জন্য সরলতা নবীদের একটা সুন্নাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, সমাজটাকে সুন্দর করার জন্য সরল সহজ হওয়া দরকার। সর্বশেষ একটা আয়াত বলে আলোচনা শেষ করতে চাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। জালিমদের দিকে তোমরা ঝুঁকে যেও না, তোমাদেরকে আগুন স্পর্শ করবে। জালেমদের দিকে ঝুঁকলে আগুন স্পর্শ করবে। আমি আলোচনার শুরুতে বলেছিলাম যে আমি যদি আপনাদের কোরআন শরীফ আইনা পইরা বলতে বলি যে না আপনারা অন্তত এবারের নির্বাচনটা কোরআন সুন্নাহর আলোকে দেবেন না, এই আয়াত থেকে শিক্ষা নিয়ে সিদ্ধান্ত নেবেন। আপনার কাজ যদি কেউ জুলুম করে, আল্লাহ পাক বলছেন আপনার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। আপনি যাকে রায় দিচ্ছেন সে জুলুম করবে কিনা, সে মানুষ মারবে কিনা, সে মিথ্যা মামলা দিবে কিনা, সে মানুষ খুন করবে কিনা, মানুষদের কষ্ট দিবে কিনা, যদি কষ্ট দেয় মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করবে কিনা, যদি দেয়, আল্লাহ পাক বলে তুমি জালেমের দিকে ঝুঁকে যেও না, জুলুম করো না। এটা কিন্তু আয়াতে বলে নাই। তাহলে আপনি ঝুঁকে গেলেন কিনা জালেমের দিকে, আমার আপনার দোষ কি কি আছে আল্লাহ জানে। যত দোষ আছে সব একেবারে স্পষ্ট করে বলে দিচ্ছে। আপনি বলবেন আমি তো জুলুম করি নাই, তবে জুলুমবাজরে একখান দিছিলাম আর কি। আল্লাহ কয় তাও হবে না। জালেমের দিকে ঝুঁকেও যদি যাও তাহলেও তোমার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। কোনো জালেমের দিকে ঝুঁকা যাবে না। আমরা চাই নতুন বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলে আমিন। গত জুমায় অনেকে হয়তো বা আসেন নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা, সরকারের পক্ষ থেকে হা ভোটের ব্যাপারে আমাদেরকে ক্যাম্পেইন করতে বলা হয়েছে। সকল সরকারি অফিস, সরকারি ব্যাংক, সরকারি স্কুল, মাদ্রাসা সব জায়গায় হায়ের ব্যাপারে ক্যাম্পেইনের কথা বলা হয়েছে। কারণ এই হাকে আমরা জয়যুক্ত করতে না পারলে আবারও বাংলাদেশে স্বৈরাচার তৈরি হবে। অনেকে কিছু ভুল ইনফরমেশন জনগণের কাছে দিয়ে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করে যে হাতে ভোট দিলে কিন্তু বিসমিল্লাহ থাকবে না। শুনছেন নি আপনারা এই খবর? হ্যাঁ, এটা ডাহা মিথ্যা কথা। বিসমিল্লাহ সংবিধানে তো আছেই। এই সনদের ভিতরে বিসমিল্লাহর কোনো প্রশ্ন নাই। এই সনদটা যখন হয়ে যাবে এটা সংবিধানের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। এইটা যদি আপনি পাশ করাতে পারেন, একজন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। ইচ্ছা করলে রাষ্ট্রপতি কোনো খুনিকে আর মাফ করে দিতে পারবে না। ব্যালেন্স হবে রাষ্ট্রপতির ক্ষমতা, তারপরে প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যালেন্স হবে। এরপরে বিরোধী দলীয় নেতৃত্ব যাদের থাকবে ওরাও এখানে মোটামুটি একটা ভালো অংশীজন হিসাবে কাজ করবে। অর্থাৎ একক মালিকানা এটা থাকবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে এতে করে এখানে জুলুমবাজ তৈরি হবে না, অন্যায়কারী তৈরি হবে না। এটাকে অনেকে ভুল বুঝায়া মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এটা আমাদের সবার ইস্যু। ভোট ব্যক্তিগত কোন দলকে দেবেন এটা আপনার ইস্যু, কিন্তু ভোটটা আমাদের সবার ইস্যু। এজন্য সরকারিভাবে আমাদেরকে আদেশ করা হয়েছে আপনাদের কাছে এই মেসেজ পৌঁছে দেওয়ার জন্য। যেহেতু আমাদের এখানে মুসল্লি এরকম রিটার্ন হয়, তাই না, ঘুরে মুসল্লি, আজকে যে মুসল্লি আছে আগামী জুমায় নাই, এজন্য এটা আবারও রিমাইন্ডার দিলাম। আমরা এটার ক্যাম্পেইন করব। এটা গুরুত্ব আছে, অনেক গুরুত্ব আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমরা যেন বেশি বেশি ন্যাক কাজ করতে পারি, ন্যাক কাজের সহযোগিতা করতে পারি। মসজিদ, মাদ্রাসা, সামাজিক কাজ, কেমন এই কাজগুলোতে আমরা যেন বেশি সম্পৃক্ত হতে পারি। ন্যাক কাজ করে যেন আমরা আমাদের আমলকে বৃদ্ধি করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।